আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো ন্যারেশন। সম্পূর্ণ ন্যারেশন তুমি এই ভিডিও দেখলে, ধৈর্য ধরে দেখলে তুমি শিখতে পারবে ইনশাল্লাহ। আর যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তুমি যতদিন স্টুডেন্ট আছো এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন ধরনের সাজেশন, ভর্তি পরীক্ষার সাজেশন সবকিছু এই চ্যানেলে পাবে। এজন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে প্রথমে দেখো, এখানে ন্যারেশন কাকে বলে। আর যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ইনশাআল্লাহ তোমরা এটার সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। এখানে দেখো ন্যারেশন কাকে বলে। স্পিচ শব্দের অর্থ বক্তৃতা, আর ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। এই দুটি শব্দ একই অর্থ নির্দেশ করে, অর্থাৎ কোনো ব্যক্তি কথা বলার সময় যা যা বলে তাই মূলত স্পিচ অথবা ন্যারেশন। সুতরাং বক্তা যা বলে তাকে স্পিচ বা ন্যারেশন বলা হয়। এখানে দেখো স্পিচ অথবা ন্যারেশন কত প্রকার। আচ্ছা, এখানে স্পিচ অথবা ন্যারেশন হচ্ছে মোট দুই প্রকার, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। এর বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচ কাকে বলে? যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় বলা হয় তখন তাকে ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন বলা হয়। দেখো উদাহরণ দেওয়া আছে ডিরেক্ট স্পিচের উদাহরণ হচ্ছে জামিল সেড টু মি আই এম এ গুড স্টুডেন্ট। এখানে জামিল তার নিজের ব্যাপারে বলেছে যে আই এম এ গুড স্টুডেন্ট। আমরা চাইলে পরিবর্তন করে বলতে পারতাম হি ওয়াজ এ স্টুডেন্ট, কিন্তু এখানে পরিবর্তন করা হয়নি, অবিকল জামিলের ভাষায় বলা হয়েছে, তাই এটি ডিরেক্ট স্পিচ। আচ্ছা, এখানে দেখো ডিরেক্ট স্পিচের সাধারণত দুটি অংশ থাকে, যথা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট। জামিল সেড টু মি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই এম এ স্টুডেন্ট হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখানে দেখো রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমা এর ভিতরের অংশকে আর রিপোর্টেড স্পিচ বলে, আর উপরে আই এম এ গুড স্টুডেন্ট হলো রিপোর্টেড স্পিচ। আই এম এ গুড স্টুডেন্ট হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে যে ভার্ব দ্বারা বক্তব্য প্রকাশ করা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। এখানে সেইড হলো রিপোর্টিং ভার্ব। এখানে ইনডিরেক্ট দেখো, ইনডিরেক্ট স্পিচ কাকে বলে? যখন কোনো কথাকে পরিবর্তন করে ব্যক্ত করা হয় তখন তাকে ইনডিরেক্ট স্পিচ অথবা ন্যারেশন বলা হয়। তো এখানে দেখো ইনডিরেক্ট স্পিচের উদাহরণ আছে জামিল সেড টু মি দ্যাট হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা, পূর্বের ডিরেক্ট স্পিচের উদাহরণ আমরা দেখছিলাম যে জামিল তার নিজের ব্যাপারে বলেছিল যে আই এম এ গুড স্টুডেন্ট, কিন্তু উপরের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে জামিলের কথা পরিবর্তিত হয়ে বলা হয়েছে হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। সুতরাং জামিলের কথা পরিবর্তন করে ব্যক্ত করা আমরা এটিকে ইনডিরেক্ট স্পিচ বলতে পারি। রুল 1 দেখো, রিপোর্টিং ভার্ব ও ইনভার্টেড কমা এর পরিবর্তন। সেন্টেন্স রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে বসে এখানে দেখো অ্যাসার্টিভ। সেইড মানে রিপোর্টিং এর পরিবর্তন বসে অ্যাসার্টিভে সেইড টোল্ড, আর ইনভার্টেড কমা এর পরিবর্তে বসে দ্যাট। ইন্টারোগেটিভে আস্কড, আর ইফ ইনভার্টেড কমার ভিতরে বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ ওয়া WH ওয়ার্ড। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো অর্ডারেড আদেশ, অ্যাডভাইস, ফরবেড, রিকোয়েস্টেড, প্রপোজড। ইনভার্টেড কমার পরিবর্তে বসে বই টু, নট টু, দ্যাট। অপটিটিভে দেখো উইশেড, প্রেড। ইনভার্টেড কমার ভিতরে পরিবর্তে বসে দ্যাট। এক্সক্লেমেটরিতে এক্সক্লেমেট উইথ জয় অথবা থ্রো দ্যাট। এখন দেখো রুল 2, তোমরা চাইলে রুলগুলো লিখে নিতে পারো খাতায়, আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখো, কিছু না কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। রুল 2 হচ্ছে পার্সনের পরিবর্তনের নিয়ম। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী। উদাহরণ হচ্ছে
ডিরেক্ট। রফিক said to me I am a student, ইনডিরেক্ট হবে রফিক said to me that he was a student। এখানে ফার্স্ট পারসন হচ্ছে, এখানে ফার্স্ট পারসন আই থাকায় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রফিককে অনুসরণ করে, আর রফিক একজন ছেলে তাই আই এর পরিবর্তে হি বসেছে। ব্যতিক্রম উই দ্বারা মানবজাতি বুঝালে বা উই যদি বক্তা বা একে উদ্দেশ্য করে উভয়কে বোঝায় তবে ইনডিরেক্ট স্পিচে উই পরিবর্তন হয় না। যেমন দেখো তোমাদের সুবিধার্থে এখানে উদাহরণ সহ দিয়েছি যে ডিরেক্টে হবে দি টিচার সেড উই আর এ মর্টাল, মানে শিক্ষক বলেছেন যে আমরা মরণশীল। কিন্তু ইনডিরেক্ট হবে দি টিচার সেড দ্যাট উই আর মর্টাল, ইনডিরেক্ট হচ্ছে দি টিচার সেড দ্যাট উই আর মর্টাল। আচ্ছা এখানে দেখো ডিরেক্টে হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, হি সেড টু মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। এখানে দেখো সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। রফিক সেড টু মি ইউ আর এ স্টুডেন্ট, কিন্তু ইনডিরেক্ট হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন হয়ে এখানে রফিক সেড টু মি দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট, সেকেন্ড পারসন ইউ, মানে সেকেন্ড পারসন বলতে ইউ তাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি কে অনুসরণ করে, আর মি এর সাবজেক্টিভ ফ্রম থাকায় হচ্ছে আই, তাই এখানে ইউ এর পরিবর্তে আই বসেছে। থার্ড পারসন পরিবর্তন হয় না। থার্ড পারসনের ক্ষেত্রে উদাহরণ দেখো রফিক সেড টু মি হি ইজ এ স্টুডেন্ট, আর ইনডিরেক্ট হচ্ছে রফিক সেড টু মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট, এখানে থার্ড পারসন হি এর পরিবর্তে হি বসেছে। অর্থাৎ নিয়ারেশনের নিয়মে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, মানে থার্ড পারসনই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। রুলস 3 দেখো নেরেশনের টেন্সের পরিবর্তনের নিয়ম। নেরেশনের নিয়ম অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে টেন্স পরিবর্তন করতে হয়, তবে তুমি চাইলে পরের টেবিল থেকে শর্টকাট পদ্ধতিতে দেখে নিতে পারো। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এ হচ্ছে ইনডিরেক্ট হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই সামান্য কিছু বুঝতে হলে তোমাকে মিনিমাম স্কুল হোক কলেজও হোক তুমি অনেকগুলো ক্লাস করতে হচ্ছে। আমি কিন্তু 7-8 মিনিট 10 মিনিটের ভিডিওতে তোমাকে সম্পূর্ণ দেখাচ্ছি, তুমি চাইলে খাতায় লিখে রাখতে পারো। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স পরিবর্তনের শর্টকাট নিয়ম দেখো, টেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে নিম্নের ভার্বগুলো পরিবর্তন করলেই টেন্স পরিবর্তন হয়ে যাবে। ডিরেক্ট থাকলে ইনডিরেক্টে এম ইজ ওয়াজ, আর ওয়ার, ওয়াজ আর থাকলে হেড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হেড বিন। ভার্ব 1 প্রেজেন্ট ফ্রম, ভার্ব 2 ফার্স্ট ফ্রম, B2 ফার্স্ট ফ্রম হেড প্লাস ভার্ব 3। এখানে দেখো ডিড থাকলে হেড প্লাস ভার্ব 3, শেল অথবা উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হেড টু। অবশ্যই তোমরা জানো এখানে কিন্তু আমার সাথে রিভিশন দিয়ে দিলে। এখানে দেখো নোট হচ্ছে সাধারণত মাস্ট থাকলে হেড টু বসে, তবে কোনো কাজ চলাকালীন কাজ চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্ট এর পরিবর্তে মাস্টের কোনো পরিবর্তন হবে না। যেমন ইউ মাস্ট ওবে ইউর প্রেজেন্ট, আপনাকে অবশ্যই আপনার পিতামাতাকে মান্য করতে হবে। এই বাক্যে মাস্ট চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, কেননা আমাদের সব সময় মা বাবাকে মান্য করতে হয়, তাই এই বাক্যে মাস্টের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো 4 নম্বর রুল হচ্ছে নিকটবর্তী ওয়ার্ড সমূহের পরিবর্তন। ডিরেক্ট ইনডিরেক্ট, ডিরেক্ট ইনডিরেক্টে দেখো নাও, দেন, দিস, দ্যাট, টুডে, দ্যাট ডে, দিস, those, tonight, that night, here, there, tomorrow, the next day, ago, before, yesterday, the previous day, come, go, last night, the previous night। এগুলো খুব সহজ, তোমরা শিখে নাও, স্টপ করে করেও পড়তে পারবে। সময় বেশি লম্বা হয়ে যাবে, ভিডিওর জন্য দেখাচ্ছি না। সেন্টেন্স 5 নাম্বারটাও দেখো, তোমরা নিজেরা পড়ো, এখানে স্টপ করে ভিডিও স্টপ করে তোমরা নিজেরা পড়ো, সহজে ডিরেক্ট ইনডিরেক্টের পার্থক্য বুঝতে পারবে।
তোমরা দেখো এখানে দেখো ইন্টারোগেটিভের সেন্টেন্সের ক্ষেত্রে দেখো স্টপ করে এখানে স্টপ করে পড়ে নিও। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, তোমরা চাইলে পিডিএফটিও নিতে পারো আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে। এই যে এখানে গঠন 1 গঠন 2 অপটেটিভ সেন্টেন্স দেখো গঠন। ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যায়, এই জন্য আমি সম্পূর্ণ দেখাতে পারছি না, পড়তে পারছি না। এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো, রুলস হয় দেখো পেজেস নারেশনের নিয়ম। এখানে গুড বাই এর পরিবর্তন গুড মর্নিং ইভিনিং এর পরিবর্তন, সম্বোধনসূচক শব্দ থাকলে একাধিক বাক্য একসাথে থাকলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বাই আল্লাহ 6 নম্বর এর পরিবর্তন বাই আল্লাহ 6 নম্বর বাই গুড এর পরিবর্তে। এগুলো দেখো চিরন্তন সত্য বাণী থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, তোমরা দেখে নাও। আচ্ছা তোমার সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাবো পেজের নারেশন উইথ আনসার একসাথে দেখাবো। ধন্যবাদ, এই ছিল আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।